আমি জয়তী আজকে একটা কথা বলবো তোমাদের। আমার হাজব্যান্ড বেশ 2 মাস ধরে একটা কথা বলে যাচ্ছে যে তোমার হাতে আমি একটি পয়সাও দেব না। আরে পয়সা দিবি না একটা টাকাটা তো দে। তাও দেবে না। এটা আমার নিউ ফ্রেমে চশমা, ঠিক আছে? এটা টাইটান প্লাস থেকে আই প্লাস থেকে কি করে দিয়েছে, অনেক টাকা দাম। ওর কাছে ওটা কোনো ব্যাপার না, ওর কাছে 10,000 20,000 কোনো ব্যাপার না। ও এমনভাবে খরচা করে। আমাকে 2টো ঘড়ি কিনে দিয়েছে, একটা স্মার্ট ওয়াচ কিনে দিয়েছে, একটা টাইটানের ঘড়ি কিনে দিয়েছে। আজকে আমি যদি বলি যে একটা মিষ্টি খাওয়াবে, সেটার দাম যদি 100 টাকা হয় সেটাও খাইয়ে দেবে আমাকে। একটা হেলমেট ছিল না, হেলমেটটাও কিনে দিয়েছে। আমার বিছানার নতুন করে সব কিছু কিনে দিয়েছে, গদি থেকে শুরু করে কুশান, চাদর, বালিশের ওয়াশ সব কিনে দিয়েছে, কিন্তু একটি পয়সাও দেবে না। তা আমি বলি কি, আমাকে এই চশমাটা দিলে কি আমার পেটটা ভরবে? না আমাকে 2খানা ঘড়ি কিনে দিলে আমার পেটটা ভরবে? নাকি বিছানার ওই জাজিমের ওইগুলো খাবো, আমি খেয়ে আমার পেটটা ভরাবো? কিছু চাইলেই বলবে ও নিজে করে নাও, একটি পয়সাও হাতে দেবো না। যা লাগবে সব কিনে দেবো, কিন্তু তথাপি একটি পয়সাও হাতে দেবো না। আরে পয়সা তো সবারই লাগে। আমি তো আজকে আমার মার কাছে থাকি, আমার হাজব্যান্ড কলকাতা থাকে, তা পয়সাটা তো লাগে। পয়সা না দিস, টাকাটা তো দে। এখনকার দিনে পয়সার কোনো দাম নেই, টাকা দে না। এত দাম দিয়ে জিনিস কিনে দেয়, তোমাদের কি বলবো, আমার বুকে না খুব যন্ত্রণা হয়। আমি যখন দেখি আমার হাজব্যান্ড এত টাকা খরচা করছে। কোথাও ঘুরতে গেলে কি করবে জানো? কোথাও ঘুরতে গেলে মিষ্টি দোকানে ঢুকে নানা রকমের মিষ্টি কিনে নেবে, খাসির মাংস কিনে নেবে, নিয়ে রান্না করিয়ে নেবে, ভাত ডাল মাছ সব কিনবে। কিনে ওই হোটেলের রুমে যে টেবিলটা আছে না, ওর মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রেখে সে ঘুমিয়ে পড়লো। খাবে না কিন্তু। আমি কত খাবো একা? লাস্টে এগুলো ডাস্টবিনে চলে যায়। প্রত্যেক সময় এটা করে। বা একটুখানি হাঁটলেই হয়, হাঁটলে আমি যদি 50 টাকা বাঁচাই, সে হাঁটবে না। 100 টাকা দিয়ে ওইটুখানি জায়গা যাবে। জাস্ট একটুখানি, হয়তো যেখানে হেঁটে যেতে লাগে হয়তো 5 মিনিট, সেইটুখানি ও 50 টাকা দিয়ে যাবে, হাঁটবে না। এইভাবে ও আমাকে কষ্ট দেয়। তা আমি না এই চশমা পরে বা ঘড়ি দিয়ে বা আমাকে গদি কিনে বা মিষ্টি খাই, আমার মনটা না খুশি হয় না, জানো? কেননা ও আমাকে দেয় না। বলেছে হাতে পয়সা দেবো না। তা তোমার একটু আমার পক্ষে কি কেউ আছো? আমার হয়ে একটু কমেন্ট করে দাও, সেটা দেখুক আমার হাজব্যান্ড। এবার আমাকে যদি পয়সাটা দেয়, সে পয়সাটা তো ওর বিপদের দিনে ওকে আমি দিতে পারি। যখন ওর যখন দরকার পড়ে, জয়তী আমার কাছে এখন টাকা নেই, তুমি আমাকে একটু দাও। আমি কোথা থেকে দেবো? কিন্তু আমি দিই, তাও দিই আমি। সেটা পেতেও আমার অনেক বেগ পেতে হয়। এত টাকা স্যালারি পায়, তা বলে কই টাকা নেই তো, সব নিয়ে জমি দেয়। কী যে করে টাকা নিয়ে বলে বোঝাতে পারবো না। এটা কিনছে, ওটা কিনছে, পেট্রোল পোড়াচ্ছে, এখানে খাচ্ছে, ওখানে খাচ্ছে। খাবে না, আমাকে খাওয়াবে। আমি ভাবি কি, আমাকে খাওয়ানোচ্ছে। ধরো একটা রেস্টুরেন্টে ঢুকেছি, জাস্ট একটুখানি মাংসের পকোড়া বা কি একটুখানি ক্রিসপি চিকেন এই দিয়ে বিল করে দিল 400-500 টাকা। আমার না খুব কষ্ট হয় যে আমি যদি এসে 400-500 টাকা হাতে পেতাম, আমি 400-500 টাকাতে খুব সুন্দর করে বাজারটা করে নিয়ে আসতে পারতাম, নিজে রান্না করতাম, খুব সুন্দর করে রান্না করে আমি পরিবার সবাইকে নেমে খেতাম। ওই একটুখানি খাওয়ার, দোকানের খাওয়ার অত দাম দিয়ে খেতে কি কারো ভালো লাগে বলো? অত বড় লোকের চাল কি ভালো লাগে? আমরা তো মধ্যবিত্ত। তা সেই টাকাটা থেকে যদি দেয়, আজকে যদি আমাকে ঠিক মতন টাকাটা দিত, সেই টাকাটা থেকে আমি কিছুতে ব্যাংক ব্যালেন্স করতে পারতাম বা একটু জমিয়ে রাখতাম, বিপদের দিনে কাজে লাগে। সেইটা কোনো কিছু নেই। যদি বলি চলো একটা সোনা দোকানে যায়, একটু সোনা কিনে দেবে। এখনকার দিনে তো আবার ক্রেজ হয়েছে সোনা। এই সোনা,
তা আমার বর তো আমাকে কোনোদিন সোনা বলে ডাকে না। সোনা বলে না ডাকিস একটা তোর গোল কিনে দিতে পারিস, তাও দেয় না। প্লিজ একটু কমেন্ট করো, একটু শেয়ারও করো যদি ভালো লাগে আমার কথাগুলো। আর কার কার হাজব্যান্ডরা তার ওয়াইফদের সাথে এটা করে প্লিজ আমাকে একটু জানিও। আমার বর কমেন্টগুলো দেখবে, বুঝতে পারবে যে ও আমার সাথে কী করছে। আমি সবার লাস্টে আবারও বলছি, একটি পয়সাও দেব না।